দোহায় ছিল এক অস্বাভাবিক সকাল। আলো ঝলমলে আকাশ হঠাৎ যেন কালো ধোঁয়ার চাদরে ঢেকে গেল। কাতারের রাজধানী দোহায় কাতারা এলাকায় মুহূর্তেই শোনা গেল প্রবল বিস্ফোরণের শব্দ। মানুষ হতবাক, অনেকেই আতঙ্কে রাস্তায় ছুটে বেরিয়ে আসেন। সবাই খুঁজছিল একটাই উত্তর, হঠাৎ কি ঘটল। শিগগিরই খবর ছড়িয়ে পড়ে ইসরায়েলি বাহিনী কাতারে হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব, যারা তখন দোহায় বসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। ইসরায়েলি বাহিনী ও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেট এক যৌথ বিবৃতিতে জানায়, তারা দোহায় হামাসের নেতৃত্বকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি মিডিয়া, বিশেষত চ্যানেল 12 দাবি করে যে হামাসের আলোচনাকারী প্রতিনিধি দলই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান সেই নেতারা। আল মায়াদিনকে দেওয়া এক বিবৃতিতে হামাসের এক জ্যেষ্ঠ সূত্র জানায়, আমাদের আলোচনাকারী প্রতিনিধিরা সম্পূর্ণ সুস্থ আছেন। ইসরায়েলি হামলা ব্যর্থ হয়েছে। আল মায়াদিনের সঙ্গে কথা বলেন ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশ্লেষক হানি আল দালি। তিনি বলেন, এই হামলা প্রমাণ করে আলোচনার লক্ষ্য আসলে শান্তি নয়, বরং যুদ্ধের অংশ হিসেবেই এটিকে ব্যবহার করা হচ্ছে। বিস্ফোরণের শব্দ শুনেছেন রয়টার্সের সাংবাদিকরাও। তাদের বর্ণনায় কাতারা অঞ্চলের আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। দোহা, যে শহর সবসময় শান্তি আলোচনার প্রতীক হিসেবে পরিচিত ছিল, সেখানে এই প্রথম এমন হামলার ঘটনা ঘটল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কঠোর ভাষায় এই আক্রমণকে নিন্দা জানিয়ে বলেন, এটি কাতারের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার উপর প্রকাশ্য আঘাত। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এক বিবৃতিতে জানান, আবাসিক এলাকায় এমন হামলা একটি ভয়াবহ এবং বিপজ্জনক পদক্ষেপ। ইরান প্রথমেই প্রতিক্রিয়া জানিয়ে বলে, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। সৌদি আরব সতর্ক করে দিয়েছে, এমন হামলা চলতে থাকলে এর ভয়াবহ পরিণতি হবে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদও একে সরাসরি আগ্রাসন বলে বর্ণনা করেন। ওমান, আলজেরিয়া, জর্ডান, তুরস্ক, ইরাক, কুয়েত সব দেশই কাতারের পাশে থাকার বার্তা দিয়েছেন। বিশেষত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা কাতারের সার্বভৌমতা রক্ষায় পাশে আছি। লেবাননের প্রেসিডেন্ট সরাসরি বলেছেন, এই হামলা আসলে ইসরায়েলের পুরনো অভ্যাসেরই পুনরাবৃত্তি, এই অঞ্চলকে অস্থির করে তোলা। মিশরের প্রেসিডেন্টও সতর্ক করেছেন, শান্তি প্রক্রিয়াকে বিপন্ন করছে এই পদক্ষেপ। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ভাই, কাতারের উপর আগ্রাসন। তিনি সতর্ক করেছেন, এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য বিপজ্জনক বার্তা। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনও হামলাটিকে অমানবিক অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। হামলার পর দোহায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কাতারি জনগণ দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ দেয়নি, তবে আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা ইসরায়েলকে কূটনৈতিক চাপে ফেলেছে।